আর এখানে দেখো বোঝা যাচ্ছে পাস্ট। তার মানে আমরা কি জানি, একটা টেন্সের একটা বেসিক রুলস আছে যে যখন দুটো পাস্ট থাকে তার মানে কি একটা ঘটনা কি আগে ঘটে যায়, মানে একটা ঘটনা ঘটার পূর্বে আরেকটি ঘটনা ঘটে গিয়েছিল, যেমন আমি আসার আগে তুমি চলে গিয়েছিলে। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল। আজকে ইংরেজি বিষয়ে একটা গুরুত্বপূর্ণ টপিক স্পটিং এরার্স, যেটা প্রতিটা কম্পিটিটিভ পরীক্ষায় 2 থেকে 3টে কিন্তু এসে থাকে। তো এই স্পটিং এরার জিনিসটা কী এবং কীভাবে সেটা করতে হয় সেটা আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তো কীভাবে সেটা করা হয়, টেন্স, গ্রামার্স অ্যান্ড রুলস কীভাবে ইউজ করা হয়। দেখো, এই স্পটিং এরার যদি আমরা করি তাহলে সাবজেক্ট ভার্ব যে এগ্রিমেন্ট রয়েছে সেই জিনিসটাও আমাদের হয়ে যায়, এবং তার সঙ্গে সঙ্গে বাকি যত সমস্ত গ্রামার আছে সমস্ত কিন্তু কমপ্লিট হয়ে যায়। তো আমরা বিস্তারিত জানবো এই ভিডিওতে। তো আর বেশি সময় নষ্ট না করে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। দেখো, প্রথম প্রশ্নটি বলেছে, উই অলরেডি লেফট দ্য স্টেশন ওয়েন আওয়ার হোস্ট কেম। বলেছে এই সেন্টেন্সটির কোন পার্টে ভুল রয়েছে, এ পার্টে, বি পার্টে, সি পার্টে, না কোনো পার্টিই নয়। যেটা কোনো পার্টিই নয় সেটা দেওয়া আছে নো এরার, অপশান ডি বা পার্ট ডি যাকে আমরা বলি। তো এখানে যদি আমরা দেখি যে উই অলরেডি লেফট দ্য স্টেশন ওয়েন আওয়ার হোস্ট কেম, তো আমরা দেখতে পাচ্ছি, তোমরা একটা জিনিস ভালো করে এখানে দেখতে পাচ্ছ যে এখানে রয়েছে, দেখো এখানে রয়েছে লেফট, আবার এখানে রয়েছে কেম, অর্থাৎ দুটো পাস্ট ফর্ম কিন্তু এখানে রয়েছে। আমরা কি জানি যে যখনই দেখি আমরা দুটো পাস্ট এরকম থাকে তাহলে কিন্তু সেটা হয় কি পাস্ট পারফেক্ট, এবং একটা এখানে রিলেটিভ প্রোনাউন দিয়ে যুক্ত করা থাকে, তোমরা দেখতে পাচ্ছ এটা এখানে, সেটা হচ্ছে কি ওয়েন। তো এই রকম সেন্টেন্সগুলো আমরা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারি যে কোন টেন্সে রয়েছে, এটা মূলত পাস্ট পারফেক্টে রয়েছে। আর এটা করতে গিয়ে আমরা দেখব যে যখনই পাস্ট পারফেক্টে থাকে তখন আমাদের যে নিয়মটা মাথায় রাখতে হয় সেটি হলো কি, সেটি হলো যে প্রথম যে পাস্টটা রয়েছে তার আগে কিন্তু একটা কি হয়, একটা হ্যাড হয়, ঠিক আছে, একটা হ্যাড বসে। এবার কেন সেটা হ্যাড বসে সেটা আমি যদি বোঝাই তোমাদেরকে, তাহলে জিনিসটা এমন হবে যে আমি আসার আগে তিনি চলে গিয়েছিলেন, আমি বই পড়ার আগে তার পড়া হয়ে গিয়েছিল। এইরকম যে বাক্যগুলো হয় সাধারণত সেই বাক্যগুলোকে আমরা বলে থাকি পাস্ট পারফেক্ট। তো এখানে যে পার্টে ভুল রয়েছে সেটি আমরা বুঝতে পারলাম খুব ইজিলি যে কি পার্ট এই অংশে কিন্তু ভুল রয়েছে, ঠিক আছে, পার্ট এই অংশে আমাদের ভুল রয়েছে। আমরা এবার পরবর্তী প্রশ্ন দিকে চলে যাব। তো আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব। এখানে বলেছে, nowadays he teaches physics because the teacher of physics has been absenting himself for a month. তো এই বাক্যটির কোন অংশে ভুল রয়েছে, এ অংশে, বি অংশে, সি অংশে, না ডি নো এরার। তো যদি আমরা ভালো করে দেখি এই বাক্যটি, তো আমরা লক্ষ্য করব এখানে যে এখানে একটা পার্ট রয়েছে যে হ্যাজ বিন অ্যাবসেন্টিং হিমসেলফ ফর এ মান্থ। এইরকম সেন্টেন্সের গঠনগত দিক থেকে আমরা বলে থাকি কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে বাক্যটার ফরমেশন সেটা কিসে রয়েছে, সেটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা বুঝতে পারছি এখানে যে কি হ্যাজ বিন অ্যাবসেন্টিং হিমসেলফ ফর এ মান্থ। তাহলে এখানে প্রথম যে পার্টটি রয়েছে, এখানে প্রথমটা দেখো, এখানে রয়েছে নাওয়াডেজ হি টিচেস ফিজিক্স বিকজ দ্য টিচার অফ ফিজিক্স হ্যাজ বিন অ্যাবসেন্টিং হিমসেলফ ফর এ মান্থ। তো আমি যদি একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস উদাহরণ দেখি যে আই হ্যাভ বিন রিডিং বুক ফর 2 hours, তাহলে এই যে এই অংশটিতে এখানে কিন্তু হি টিচেস হতে পারে না, ঠিক আছে। তো এইখানেও যদি আমরা দেখি যে এখানেও কোন অংশে ভুল রয়েছে, না পার্ট এ অংশেই ভুল রয়েছে। এবার কেন ভুল রয়েছে সেটাও আমি তোমাদেরকে বলছি, যে এখানে হবে হি টিচেস কখনো হতে পারে না, এখানে হবে ইজ টিচিং, HING। তাহলে এখানে কি হবে, এখানে হবে টিচিং। অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি ভালো করে, তাহলে এখানে যে অংশটিতে ভুল রয়েছে সেটি কি পার্টে সেই ভুল রয়েছে আমাদের, ঠিক আছে, এবং এর জায়গায় এই টিচেসের জায়গায় হবে ইজ টিচিং।
বোঝা গেল? আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাব। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, মাই সিস্টার হ্যাজ গন টু ইংল্যান্ড ফর হায়ার স্টাডি অনলি এ মান্থ এগো। এই বাক্যটির যদি আমরা গঠনগত দিক থেকে লক্ষ্য করি যে মাই সিস্টার হ্যাজ গন টু ইংল্যান্ড ফর এ হায়ার স্টাডি অনলি এ মান্থ এগো, দেখো এখানে কিন্তু কোনো প্রয়োজনই নেই, কারণ আমরা যদি এটা দেখি যে অনলি এ মান্থ এগো বলে দিয়েছে যে 1 মাস আগে, অর্থাৎ কি এটা পাস্ট টেন্স রয়েছে একদম। এটা কোন টেন্সে রয়েছে? পাস্ট। তাহলে আমরা প্রথম থেকে দেখব পার্ট এ অংশে কোন জায়গাটায় ভুল রয়েছে বা পার্ট বিতে দেখে নেব যে মাই সিস্টার হ্যাজ গন এইখানেই ভুল রয়েছে। ঠিক আছে, কেন ভুল রয়েছে তোমরা বুঝে নাও। এখানে আমরা জানি যখন সিম্পল পাস্ট হয় তখন কি হয়, জাস্ট গো, ওয়েন্ট অ্যান্ড দেন গান। তাহলে এখানে সিম্পল পাস্ট আমরা দিয়ে দেবো, অর্থাৎ যে অংশটিতে এখানে ভুল রয়েছে সেটি হলো হ্যাজ গান, এর জায়গায় আমরা কি করে দেবো? ওয়েন্ট। বাস, তাহলে পার্ট এ অংশ, এটা তো কিন্তু পার্ট এ অংশে ভুল রয়েছে, এটা তো পার্ট এ অংশে কিন্তু ভুল রয়েছে। দেখি আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাই এবার। 4. When they were playing hockey, he had been sleeping. কি বলেছে এখানে? when they were playing hockey, he had been sleeping. এখানে কোন অংশে ভুল রয়েছে? এ অংশে, বি অংশে, না সি অংশে? আমরা যদি লক্ষ্য করি এই বাক্যটিতে, তাহলে আমরা দেখব যে এখানে কি বলেছে? দে, when they were playing hockey, he had been sleeping. মানে যখন তারা হকি খেলছিলেন সেই সময় তিনি কি ঘুমিয়ে ছিলেন, এরকম একটা বাক্য এখানে বলেছে। এটাও তোমরা দেখতে পাচ্ছ, হি হ্যাড বিন স্লিপিং, মানে এটা কি বলেছে? এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে বলেছে। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি এখানে, তাহলে আমরা দেখব যে এটা হতে পারে না। এখানে আমরা মূল অংশটাতেই ধরে ফেলেছি প্রথমেই। আমি দেখিয়ে দিচ্ছি অন্য কালি ইউজ করে তোমাদেরকে। হি হ্যাড বিন স্লিপিং, এখানে এই অংশটিতেই ভুল রয়েছে, কারণ এখানে হি হ্যাড বিন স্লিপিং হবে না। এখানে আমরা করব হচ্ছে কি, এই পার্টে এখানে ভুল রয়েছে, অর্থাৎ পার্ট সি, পার্ট সিতে ভুল রয়েছে। তো এই জায়গায় আমরা সিম্পলি ইউজ করব হচ্ছে কেটে, আমরা সিম্পলি এখানে ইউজ করব ওয়াস। when they were playing hockey, he was sleeping. যখন তার হকি খেলছিল সে ঘুমোচ্ছিল, এখানে হবে এটা ওয়াস। তো এখানে পার্ট সি অংশে ভুল রয়েছে। আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাব। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, দেখে নিচ্ছি একবার, যে when you will find out any solution to this problem, you will become able to finalize the project. কোন অংশ ভুল রয়েছে? এ, বি, সি, না নো এরার? এই প্রশ্নটি যদি আমরা দেখি, তাহলে আমরা প্রথমেই দেখব যে when you will find out any solution to this problem, you will become able to finalize the project. এই প্রশ্নটির ক্ষেত্রে আমরা দেখব যে কোন অংশে ভুল রয়েছে। আমরা দেখি প্রথম পার্টে কী রয়েছে, when you will find out any solution to this problem, আচ্ছা, you will become able to finalize the project. খুব ইজি, খুব ইজি ধরে ফেলেছি আমরা প্রথম বলটাতেই। আমরা দেখে নেবো এখানে একটা উইল রয়েছে, এখানে একটা উইল রয়েছে। এখানে সিম্পলি আমরা কি করে দেবো, এটা অমিট অপশন করে দেবো, যে when you find out any solution to this problem, you will become able to finalize the project. এখানে সিম্পলি এই যে উইলটা রয়েছে এটা কিন্তু কেটে যাবে, এর জায়গায় এখানে কিছু হবে না, এটা সিম্পলি হয়ে যাবে when you will find out কখনো হতে পারে না, when you find out any solution to this problem, you will become able to finalize the project. এখানে সিম্পলি অপশন এতে অর্থাৎ পার্ট এ অংশে ভুল রয়েছে। আমরা পরবর্তী প্রশ্ন দিকে যাব, 6
6 নম্বর প্রশ্ন কি বলেছে এখানে বলেছে হি কেম টু দ্য মিটিং মাচ লেটার দ্যান এক্সপেক্টেড। এটা তোমরা নিজেরাই বুঝে গেছো যে কোন অংশে ভুল রয়েছে। এখানে যখন এটা আমরা দেখছি যে হি কেম এখানে রয়েছে আর পাস্ট টেন্স, হি কেম টু দ্য মিটিং একদম ঠিক আছে, মাচ লেটার দেরি করে, অনেকটা দেরি করে এসেছিল, পার্ট এ ঠিক আছে। এখানে হি কেম টু দ্য মিটিং মাচ লেটার ঠিক আছে, বি মাচ লেটার, এবং সি দ্যান আই এক্সপেক্ট। এখানে দেখো বলতে গিয়ে কিন্তু আটকে গেল, এখানে কি দ্যান আই এক্সপেক্টেড, দ্যান আই এক্সপেক্টেড, কিন্তু আমি প্রথমে বলেছি যে এটা পাস্ট পারফেক্ট ফর্মের একটা রূপ হয় যখন প্রথমে একটা আমরা কি দেখি, পাস্ট দেখি। আমি প্রথমে আমার যে এক্সাম্পলটা সেখানে বুঝতে পারবে, একটা কেম রয়েছে, এখানে একটা কি, যখন আমি এখানেও এই টেন্সে নিয়ে আসার চেষ্টা করব তখন এখানে আমাকে কি করতে হবে, একটা ইডি প্লাস করতে হবে, অর্থাৎ এক্সপেক্টেড করতে হবে, এক্সপেক্টেড করতে হবে, এবং তার একটা কী বসবে, একটা হ্যাড আসবে। তাহলে হি কেম টু দ্য মিটিং মাচ লেটার দেন আই হ্যাড এক্সপেক্টেড। তাই এখানে সিম্পলি যে অংশটায় ভুল রয়েছে সেটি হলো পার্ট সি, এই অংশটাই কিন্তু এখানে ভুল রয়েছে। এখানে হবে দেন আই হ্যাড এক্সপেক্টেড হবে, ঠিক আছে। তাই পার্ট সিতে কিন্তু মানে পার্ট সি অংশে ভুল রয়েছে। আমরা পরবর্তী প্রশ্ন দিকে চলে যাব। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো আই কুড নট রিকল হোয়াট হি হ্যাজ টোল্ড মি অ্যাবাউট হার কনসার্ন উইথ মহেশ। এখানে কোন অংশে ভুল রয়েছে? তো সিম্পলি লক্ষ্য করো, এখানে কুড নট পাস্ট টেন্স, হোয়াট হি হ্যাজ টোল্ড মি কখনই হতে পারে না, একটা যখন পাস্ট এখানে থাকে এখানে কখনই কিন্তু পারফেক্ট থাকতে পারে না। তো এখানে পারফেক্ট পাস্টে মানে হ্যাজেরও পারফেক্ট ফর্ম থাকবে, অর্থাৎ এখানে যে হ্যাজ রয়েছে এই জায়গাটা চেঞ্জ হয়ে এখানে আসবে হ্যাড। তো এই জায়গাতে কি আসবে, এখানে আসবে হ্যাড, অর্থাৎ হ্যাজটা এখানে কিন্তু কেটে যাবে। তাই হবে হোয়াট হি হ্যাড টোল্ড মি অ্যাবাউট হার কনসার্ন উইথ মহেশ। তো এখানেও সিম্পলি যে অংশটা ভুল রয়েছে সেটি হচ্ছে কি, পার্ট সি। আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাই। শি ডিড নট রাইট দ্য লেটার টিল নাও, নো এরার। এই অংশে, বি অংশে না সি অংশে, ডি অংশে, কোন অংশে ভুল রয়েছে? তো আমরা সিম্পলি দেখে নেব, শি ডিড নট রাইট দ্য লেটার টিল নাও। এখানে বলেছে টিল নাও মানে এখন পর্যন্ত, আর এখন পর্যন্ত বললে কখনো পাস্ট হয় না, এখন পর্যন্ত বললে কখনো কি হয় না, পাস্ট কখনো হতে পারে না। এটা হবে পারফেক্ট, এটা হবে পারফেক্ট। তাই পারফেক্ট যখনই আমরা লিখব তখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে কি, এখানে হ্যাজ নট, শি হ্যাজ নট রিটেন, রাইটটা কী হয়ে যাবে, রিটেন। তাহলে এখানে হবে হ্যাজ নট, ঠিক আছে, আর রাইটটা হয়ে যাবে কি, রিটেন, থার্ড ফর্ম WRI। জায়গা নেই এখানে, আমি একটু ছেড়ে লিখে দিচ্ছি। এখানে তোমরা এটাকে কেটে TEN করে দাও, রিটেন করে দাও, বাস। তো এটাই হচ্ছে, এটার যে অংশটা ভুল রয়েছে সেটি হলো, আমি এটা অন্য কালারে দেখে দিচ্ছি, সেটা হচ্ছে কি বি, পার্ট বি অংশে কিন্তু এটার ভুল রয়েছে। আমরা পরবর্তী প্রশ্ন দিকে চলে যাব। পরবর্তী প্রশ্ন হলো মেনি অবজারভেশনস ইন্ডিকেট। দেখো পড়তে গিয়ে একটা কিন্তু আমরা এখানে দেখো এখানে কিন্তু আটকে গেল, আমরা এটা অবজার্ভে রাখবো নিজেদের ইন্ডিকেটটাকে। তারপরে দ্যাট দ্য নাম্বার অফ দ্য ড্রাগ অ্যাডিক্টস ইজ গ্রিউ ডে বাই ডে। এখানে কোন অংশে ভুল রয়েছে সেটা যদি আমরা দেখি, ভালো করে লক্ষ্য করি, তাহলে আমরা দেখবো যে মেনি অবজারভেশনস ইন্ডিকেট, এই যে এখানে মেনি অনেক আছে তাই ইন্ডিকেট পারফেক্ট, ঠিক আছে। দ্যাট দ্য নাম্বার অফ দ্য ড্রাগ অ্যাডিক্টস, যে ড্রাগ অ্যাডিক্টের যে সংখ্যা, মানে যারা ড্রাগস না তাদের সংখ্যা ইজ গ্রিউ ডে বাই ডে, এখানে ইজের পরে গ্রিউ আছে পাস্ট টেন্স, কখন হতে পারে এটা কখনো সম্ভব না। ইজ কন্টিনিউয়াস আর গ্রিউ পাস্ট মানে সেকেন্ড ফর্ম, কখনো হতে পারে না। তাই কী হবে, এটা গ্রোয়িং, GROWING, গ্রোয়িং, অর্থাৎ ইজ গ্রোয়িং হবে। সিম্পলি এটা ভুল রয়েছে পার্ট সিতে, এই পার্ট সিতে এটা ভুল রয়েছে। বললাম না অত্যন্ত ইজি হয় এই জিনিসগুলো, তোমরা যদি একটু গ্রামাটিক্যাল রুল জানো এবং এগুলো করতে করতেই তোমরা সেই জিনিসটা শিখতে পারবে। তো আমরা সেই জিনিসটাই করবো, অনেকগুলো পার্ট নিয়ে আসবো, এই পার্টের মধ্যে দিয়ে আমরা এই জিনিসগুলো শেখার চেষ্টা করবো।
আমরা পরবর্তী প্রশ্ন থেকে চলে যাই। আই নিউ 10 নম্বর প্রশ্ন থেকে চলে যাই আমরা। I knew our college library was run chaotically, but only recently did I discover how bad the situation is. কোন অংশে একটা ভুল রয়েছে? যদি আমরা ভালো করে লক্ষ্য করি যে I knew our college library was run chaotically, but only recently did I discover how bad the situation is. দেখো সিম্পলি এটা পাস্ট, এখানে এটা পাস্ট রয়েছে, এখানেও পাস্ট রয়েছে। বাট only recently did I discover, আমি যেটা রিসেন্টলি যেটা আমি ডিসকভার করেছিলাম সেটি হলো হাউ ব্যাড দ্য কন্ডিশন সিচুয়েশন ইজ। দেখো সমস্তটাই পাস্ট, তো এখানে রয়েছে ইজ, তো এই ইজটা এখানে কেটে যাবে সিম্পলি। এখানে যদি আমরা ওয়াশ করে দিই তাহলে বাক্যটা যদি আমরা পড়ি তাহলে দাঁড়াবে আই নিউ, আমি জানতাম আওয়ার কলেজ লাইব্রেরি ওয়াজ রান চাউটিক্যালি, বাট অনলি রিসেন্টলি ডিড আই ডিসকভার হাউ ব্যাড দ্য সিচুয়েশন ওয়াজ। তাই এখানে সিম্পলি যেটা হবে সেটা হচ্ছে কি এই অংশ ভুল রয়েছে, অর্থাৎ ইজটা কেটে এখানেও হয়ে যাবে ওয়াস। তাহলে যে অংশটিতে ভুল রয়েছে সেটি হলো অপশন সি। তো এই ছিল আমাদের 10টা প্রশ্ন। এইভাবে প্রতিটা প্রশ্নই মানে বিভিন্ন পার্ট 1, পার্ট 2, পার্ট 2, পার্ট 3 এভাবে বিভিন্ন সিরিজে নিয়ে আসবো। আমি অবশ্যই আশা রাখবো তোমাদের এই ভিডিওগুলি কাজে আসবে এবং প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু এই ধরনের প্রশ্ন এসেই থাকে। প্রত্যেকটা পরীক্ষাতেই, সেন্ট্রাল বলো স্টেট বলো, প্রত্যেকটা পরীক্ষাতে এরকম প্রশ্ন এসে থাকে। তো অবশ্যই তোমাদের এই ভিডিওগুলি কাজে আসবে। তাই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটির পাশে থেকো এবং এরকম ইংরেজির ক্লাসেস কিন্তু প্রত্যেকবারের ন্যায় আসতে থাকবে এবং তোমরা অবশ্যই উপকৃত হবে, এটা এই আশাই আমি রাখছি। তো ভিডিওটি দেখার জন্য সকলকে অত্যন্ত ধন্যবাদ। থ্যাংক ইউ।